আল বারা ইবনে আজিব তিনি বলছেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী ব্যক্তির জানাজায় উপস্থিত হলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, আমরা কবরের কাছে আসলাম, কবরটা তখনও রেডি হয় নাই, কবর খোঁড়া হচ্ছে, কবর প্রস্তুত করা হচ্ছে। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকবিল কিবলা ওয়া জালাসনা হাওলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসলেন এবং আমরা তার চারপাশে বসলাম। ফাকাল আস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসান, তিনি 2 অথবা 3 বার বললেন যে তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কবরের আযাব থেকে আশ্রয় চাইতে শিখালেন এবং হাদিসের মধ্যে অনেকগুলো দোয়া এসেছে কবরের আযাব থেকে আশ্রয় চাওয়ার, বারবার কবরের আযাব থেকে আশ্রয় চাইতে শেখানো হয়েছে। এবং কবর সম্পর্কে একটা কথা গুরুত্বপূর্ণ, সেটা হলো যে অনেক সময় আমরা যখন জান্নাত জাহান্নামের কথা বলি আমাদের কাছে অনেক দূরের ব্যাপার মনে হয়। হ্যাঁ, কবি বলেছেন, আমরা ছোটবেলার কবিতা, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, এটা উল্টা কথা। হ্যাঁ, সে বলছে কে বলে তা বহুদূর, কারণ সে ওই কবি জান্নাত জাহান্নামকে আসলে স্বীকার করছে না, সে বলতেছে পৃথিবীতেই আমাদের জান্নাত জাহান্নাম। যাই হোক, কুফরি কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে মানুষ, কবি যাই বলুক, মানুষের কাছে মনে হয় যে জান্নাত জাহান্নামকে আদৌ আছে, আর থাকলেও সেটা কবি অনেক দূরের কথা। মানুষ তার ইমিডিয়েট প্রবলেমটাকে সামনে দেখে। সেই জন্য যখন ঠিক মৃত্যুর সময় কি হয়, কবরের জীবনে কি হয়, এই বর্ণনাটা আসবে, এটা আখিরাতের সাথে ইনস্ট্যান্টলি আপনাকে কানেক্ট করে। কারণ মৃত্যুর পর থেকেই আপনার এই জান্নাতি অথবা জাহান্নামী জার্নি শুরু হয়ে যাচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কবরের আযাব থেকে আশ্রয় চাও। এই জন্য শুধু জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাইতে শেখানো, কবর আযাব থেকে আশ্রয় চাইতে শেখানো হয়েছে। সুম্মা ক্বালা ইন্নাল আবদাল মুমিন, এবার তিনি অবস্থা বলছেন, 2 বান্দার অবস্থা, একজন মুমিন একজন কাফির অথবা পাপাচারী, মৃত্যুর সময় তার কী অবস্থা হয় সেটা বলছেন। তো যখন মুমিন ব্যক্তির পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় হয়, আকাশ থেকে উজ্জ্বল চেহারার ফেরেশতারা নেমে আসে, তাদের চেহারা যেন সূর্যের মতো। মাআহুম কাফানুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুন মিন হানুতিল জান্নাহ, তাদের সাথে জান্নাতি কাফন এবং জান্নাতি হানুত থাকে। হানুত বলা হয় মৃত ব্যক্তিকে যে সুগন্ধি মাখানো হয়, স্পেশালি সেটাকে হানুত বলা হয়। তারা জান্নাতি কাফন এবং জান্নাতি হানুত নিয়ে আসেন, জান্নাতি পারফিউম নিয়ে আসেন এই মুমিন ব্যক্তিকে ওয়েলকাম করার জন্য, এই মুমিন ব্যক্তি রাখার জন্য। পৃথিবীতে আমরা একটা মানুষকে একটা কাফন পেঁচাই, একটা সুগন্ধি মাখিয়ে দিই, আর ফেরেশতাদের একটা কাফন আছে, ফেরেশতাদের একটা সুগন্ধি আছে, সেটা আমরা দেখতে পাই না, কিন্তু এটা সত্য, বাস্তব। এই সুগন্ধি ফেরেশতারা পান, এই সুগন্ধি এবং এই কাপড় মৃত ব্যক্তি এসে টের পায়, ফেরেশতারা এটা টের পান, ফেরেশতারা এটা নিয়ে আসেন, কিন্তু আমরা এটা টের পাই না। এবং আমরা যে কাফনটা পেঁচিয়েছি সেটা হচ্ছে দেহের, আর ফেরেশতারা যে কাফনটা নিয়ে আসলেন এবং যে সুগন্ধি নিয়ে এসেছে এই আত্মার, কারণ এই আত্মাটা একটা উত্তম আত্মা, এই আত্মাটা একটা সুগন্ধি আত্মা। আল্লাহু আকবার, এটা মুমিনের আত্মা, এটা একটা সুগন্ধি আত্মা। এর জন্য একটা সুন্দর কাপড় এবং একটা সুগন্ধি দরকার। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, তার দৃষ্টি সীমায় এসে ফেরেশতারা বসেন। আমি আপনি যেন এই দৃশ্য দেখতে পাই, আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে। এর পরের যার বিবরণ আসবে, আমরা যেন সেই লোকটা না হই, আমরা যেন এই লোকটা হই। আপনি কল্পনা করেন, ফেরেশতা আপনি দেখতে পাচ্ছেন, আপনার মৃত্যুর মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন উজ্জ্বল চেহারার ফেরেশতা, যারা আপনাকে সুগন্ধি জান্নাতি কাফন এবং জান্নাতি সুগন্ধির মধ্যে আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। সেই আমল কি আমার আপনার আছে? কোন আমলগুলি করলে, কিভাবে জীবনযাপন করলে আমার জীবনে এই দিনটা আসবে? এই দিনটা আসবে সবার জীবনে। আমরা এই যখন হাদিসগুলি পড়ি, আমার কাছে মনে হয় এটা আমি ছাড়া অন্য সবাই না, এটা আমি এই লোকটা অথবা আমি ওই লোকটা, যে লোকটার কথা একটু পরে আসবে। ফায়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, তার দৃষ্টি সীমার মধ্যে ফেরেশতারা বসছে, সে দেখতে পাচ্ছে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এবং মৃত্যুর ফেরেশতা আসে, মালাকুল মাউত আলাইহিস সালাম। আজরাইল যে নামটা বলা হয় আমাদের দেশে, এটা কোনো সহিহ হাদিস থেকে পাওয়া যায় না। আজরাইল এটা হচ্ছে বনু ইসরাইল, যারা ইহুদিদের কাহিনী থেকে আসছে, একে ইসরাইলিয়াত বলা হয়। এটা বর্ণনা করা বৈধ, কিন্তু
এটা নিশ্চিতভাবে শিওর হয়ে বলা যাবে না যে ওনার নাম হচ্ছে আজরাইল, এটা নিশ্চিতভাবে বলা যাবে না। এই জন্য কোরআন এবং হাদিসে মালাকুল মৌত বলা হয়েছে। এখানে দেখেন সুম্মা ইয়াজিউ মালাকুল মৌত, মৃত্যুর ফেরেশতা। আল কোরআনে বলা হয়েছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মৌত, তোমাদের মৃত্যু ঘটাবেন মালাকুল মৌত। আল কোরআনের ভাষা। কোরআনও আজরাইল বলে নাই, হাদিসও আজরাইল বলে নাই। তাহলে আমরা নিশ্চিতভাবে এটা বলবো না, দরকার নেই, মালাকুল মৌত মৃত্যুর ফেরেশতা। তাহলে আমরা বুঝতে পারছি মৃত্যুর ফেরেশতা আসেন, তার সহযোগী থাকেন, তিনি একা আসেন না, জান কবজ করার জন্য তার সহযোগী থাকেন। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার কাছে বসে ফায়াকুল, মালাকুল মৌত বলেন। অনুবাদটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা যেটা বলেছি নোটে পেয়ে যাবেন। এই অনুবাদটার এখানে দেখিয়ে আমি সময় ক্ষেপণ করব না, একটু সময় বাঁচাবো। মালাকুল মৌত বলছেন মুমিন ব্যক্তির উদ্দেশ্যে, আইয়াতুহা নাফসুত তাইয়্যিবাহ ওয়া ফি রিয়াল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, কোন কোন বর্ণনা আসছে হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। ফাকালা ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা ফায়াখুযুহা, যেভাবে মশক, পানির মশক হলো আগেকার দিনে চামড়ার তৈরি পানির ব্যাগ ছিল, যেমন এখন আমরা হট ওয়াটার ব্যাগের মতো অনেকটা হতে পারে আমাদের এখনকার হট ওয়াটার ব্যাগ। তো বলছে যে এরকম পানির মশক খুলে দিলে যেমন আত্মাটা, পানিটা যেরকম সহজে বের হয়ে আসে, সেভাবে আত্মাটা সহজে বের হয়ে আসে, কারণ তাকে আল্লাহর ক্ষমার সুসংবাদ শোনানো হয়েছে। মৃত্যুর মুহূর্তে জান্নাতে প্রবেশ করতে অনেক বাকি, কিয়ামতের মাঠটা অনেক দীর্ঘ, হিসাবের সময়টা অনেক দীর্ঘ, একটা দীর্ঘ সময় পরে, এবং তারপর অনেক ইভেন্ট আছে, অনেক কঠিন ইভেন্ট আছে, অনেক কঠিন ইভেন্ট আছে, এগুলো আমরা সব বিবরণ জানব। কিন্তু এই লম্বা সফরের শুরুতে যখন এই সুসংবাদ দেওয়া হয়, মুহূর্তটা কল্পনা করুন। আপনি কি সেই ব্যক্তি? আমি কি সেই ব্যক্তি? আমাদেরকে প্রশ্ন রাখতে হবে। আমাকে কি ফেরেশতা বলবে ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবাহ, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। এর চেয়ে আনন্দের সুসংবাদ আর কি হতে পারে একটা মানুষের? কারণ এই সময় যদি সেই সুসংবাদ না পায়, তার নিজেকে সংশোধন করার আর কোনো সময় নাই, আর কোনো সুযোগ নাই। এই জন্য যারা আমরা নিঃশ্বাস ফেলছি, এই কথাগুলো আমরা শুনতে পারছি, পড়তে পারছি, এখনই সময় প্রস্তুতি নেওয়ার। ওই মুহূর্তটা যখন আসবে, তখন যদি এই ঘটনার চেয়ে বিপরীত কিছু ঘটে, তাহলে আমি আপনি কোনো সময় পাবো না। ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কোনো নফসের সময় চলে আসলে আল্লাহ কাউকে, আল্লাহ বলছেন লা ইউআখিরা, কখনোই আল্লাহ তাকে কোনো দ্বিতীয় সুযোগ দিবেন না। এটা আল্লাহর সিস্টেমের মধ্যে নাই। আল্লাহ চাইলে দিতে পারতেন, কিন্তু এটা আল্লাহর সিস্টেমের মধ্যে নাই। আর আল্লাহ যখন কোনো সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্ত পরিবর্তনকারী কেউ নাই, এটা আমাদেরকে বুঝতে হবে। আপনার জন্য, আমার জন্য এটার কোনো এক্সেপশন করা হবে না, আপনার জন্য এটার কোনো এক্সেপশন করা হবে না। এই জন্য আমাদের হাতে কোনো সময় নাই, আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে যেন এটা আমাদের পরিণতি হয়। বা ইযা আখাযাহা লাম ইয়াদাউহা ফি ইয়াদি, এখন মৃত্যুর ফেরেশতা তাকে ফায়াখুযুহা, এই আত্মাটা বের হয়ে এসেছে সহজে দেহ থেকে, কারণ সে তো আল্লাহর সন্তুষ্টির সংবাদ পেয়েছে। মালাকুল মাউত তাকে নিয়ে নেন। ফাইযা আখাযাহা লাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারফাতা আইনিন হাত্তা ইয়াখুযুহা ফায়াজআলুহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত। এই আত্মাটা যখন মালাকুল মাউত নিয়ে নিলেন, দেরি না করে ফেরেশতারা, সহযোগী ফেরেশতারা, তারা তাড়াতাড়ি নিয়ে এই কাফন এবং সুগন্ধি, জান্নাতি কাফন ও জান্নাতি সুগন্ধির মধ্যে তাকে রেখে দেয়। ওয়া ইয়াখরুজু মিনহা কাআতয়াবি নাফহাতি মিসকিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, এই আত্মা থেকে পৃথিবীর বুকে যত সবচেয়ে দামি যে মেশক পাওয়া যায়, সবচেয়ে সুন্দর সুগন্ধি যে মাস্ক হচ্ছে সবচেয়ে দামি সুগন্ধিগুলার মধ্যে এক। এই আত্মাটা থেকে সুন্দর গন্ধ ছড়াতে থাকে। হয়তো পৃথিবীতে তার এত সুগন্ধি ব্যবহারেরও সামর্থ্য ছিল না, হতে পারে সেই মানুষটা এমন একটা মানুষ ছিল যে মসজিদে গেলে অন্যরা নাক ছিটকাইত। হ্যাঁ, আছে না আমাদের দেশে মসজিদে, আমাদের মসজিদে কিছু লোক থাকে যে সামনে না যা নামাজ দিয়ে দখল করে রাখে, সামনে 2-3টা জায়গা দখল করে রাখে। তারা খুব, আল্লাহ তাদেরকে সামর্থ্য দিয়েছেন, তারা এফোর্ড করতে পারে দামি যা নামাজ, খুব পরিপাটি হয়ে মার দেওয়া ইস্ত্রি পরে সুগন্ধি লাগিয়ে তারা এসে নামাজ পড়ে। তার ওই যা নামাজে কেউ যে আগে আসে সাহস পায় না। এখানে আমার মাঝে ইচ্ছা করে যে
মানে এখানে গিয়ে একজন আমার রিক্সাওয়ালা ভাই যে খুব পরিশ্রম করে এসে হয়তো জামাতে নামাজ ধরতে এসেছে, তার গায়ের থেকে হয়তো ঘামের গন্ধ আসছে, তাকে নিয়ে ওই যায় নামাজে দাঁড় করিয়ে দেওয়া দরকার। তাহলে দেখতাম যে কি করে তখন সে, কারণ কেউ তো এখানে যেতে সাহস পায় না। এই শ্রমিকটা হয়তো, এই রিক্সাওয়ালা ভাইটা, তার হয়তো পৃথিবীতে সুগন্ধি আতর ব্যবহার করার সামর্থ্য ছিল না। আপনি তার পাশে দাঁড়িয়ে নাক ছিটকেতেন নামাজে যে কেন আসলো নামাজ পড়তে, সাবান দিয়ে গোসল, লাখ সাবান দিয়ে গোসল করে আসলো না কেন। কিন্তু হয়তো এই লোকটার আত্মা থেকে এই সুগন্ধিটা বের হবে। ফায়াসাদুনা বিহা, তাকে নিয়ে ফেরেশতারা উঠতে থাকবে উপরের দিকে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাযা আর-রূহুত তাইয়্যিব ফায়াকুলুনা ফুলান ইবনে ফুলান বিআহসানি আসমাইল্লাতি কানু ইউসামুনা বিহা ফিদ দুনিয়া। তাকে নিয়ে যখন যেতে থাকবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে যে মা হাযা আর-রূহুত তাইয়্যিব, কে এই উত্তম আত্মাটা, কে এই পবিত্র আত্মাটা কে। তখন তারা পরিচয় করিয়ে দিবে, তার সুন্দর সুন্দর নাম, যে সমস্ত নাম এসে পৃথিবীতে পরিচিত ছিল সেই সমস্ত নাম ধরে তাকে পরিচয় করিয়ে দিবে। হাত্তা ইয়ানতু বিহা ইলা সামাই দুনিয়া, তাকে নিয়ে তিনি প্রথম আসমানের সীমানায় পৌঁছে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু ফায়ুফতাহু লাহুম, তখন তারা দরজা খুলতে বলবে, আসমানের দরজাটা খুলতে বলবে, তাদের জন্য আসমানের দরজাটা খুলে দেওয়া হবে। অর্থাৎ প্রথম আসমানের সীমায় পৌঁছে দ্বিতীয় তৃতীয় আসমান অতিক্রম 7 আসমান অতিক্রম করবে এই রূহকে নিয়ে। ফায়ুশাইয়িউহু মিন কুল্লি সামাইন মুকাররাবুহা ইলা সামাইল্লাতি তালিহা, প্রত্যেক আসমানে যখন সে ওই আসমান ক্রস করছে, সেখানকার সেই আসমানের যে নৈকট্যশীল ফেরেশতারা আছেন, তারা তার এই রূহের প্রসেশনে যোগ দিবে। পৃথিবীর বুকে আমরা এইসব প্রসেশন দেখতে পাই, জীবিত বা মৃত মানুষদের, অনেক খারাপ মানুষের সাথে এই প্রসেশন দেখতে পাই। প্রসেশন দেখে আমরা মনে করি না সে সাংঘাতিক কে ছিল, আসলে হয়তো সে জাহান্নামী। কিন্তু সেই সৌভাগ্যবান যার সাথে তার সুগন্ধির কারণে, তার সুনামের কারণে, এবং সে একটা পবিত্র আত্মা, এটা বুঝতে পেরে ফেরেশতারা তাকে অনার করবে, অ্যাকম্পানি করবে। প্রত্যেক আসমানের নৈকট্যশীল ফেরেশতারা পরের আসমানে সে যাওয়া পর্যন্ত তাকে অ্যাকম্পানি করবে। হাত্তা ইউনতাহা বিহি ইলা সামাইস সাবিআ, তাকে নিয়ে 7 আসমানে যাওয়া হবে। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলবেন, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার রেকর্ড ইল্লিয়িনে রেখে রাখো। ইল্লিয়ুন শব্দটা থেকে বোঝা যায় যে এটা এমন কোনো একটা জায়গা যেটা অনেক উঁচুতে অবস্থিত। এটা ঠিক কোথায় এক্স্যাক্টলি সেটা নিয়ে আলেমদের বিভিন্ন বক্তব্য আছে। কেউ বলেছেন এটা জান্নাতে, এই জায়গাটা জান্নাতে। কেউ বলেছেন এই জায়গাটা আরশের কাছাকাছি। কেউ বলেছেন এটা 7ম আসমানে। বলা যায়, আমরা ধারণা করতে পারি যে এটা অ্যাটলিস্ট 7ম আসমানে, খুব উঁচু একটা জায়গা, এখানে তার রেকর্ডটাকে রাখা হবে। সুম্মা ক্বালা আঈদুহু ইলাল আরদ, এরপর আল্লাহ বলবেন তাকে এবার পৃথিবীতে ফিরিয়ে দাও। তাহলে রূহটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়েছে, এটাই হচ্ছে মৃত্যু, এটাই মৃত্যুর ডেফিনিশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে 7 আসমান নিয়ে যাওয়ার পরে আল্লাহ অর্ডার দিবেন তার রেকর্ডটা লিখে রাখো। ইল্লিয়ুন যে জায়গাটা, সেখানে সেটা 7ম আসমান বা এরও উপরে, কারণ আরশ এরও উপরে, জান্নাত আরশ এগুলো 7ম আসমানেরও উপরে, কাজেই অ্যাটলিস্ট 7ম আসমান, এর নিচে না। আমরা ধারণা করতে পারি এই জায়গাটা, আল্লাহই ভালো জানেন এক্স্যাক্টলি কোথায়। সেখানে এই রেকর্ডটা লিখে রাখো। তবে আল্লাহ বলবেন এই রূহকে আবার ফিরিয়ে দাও, আবার তাকে দেহে ফিরিয়ে দাও। এই যে দেহে আবার ফিরিয়ে দেওয়া, এই কানেকশনটা রূহের দেহের সাথে, এটা পৃথিবীতে যে এই রূহের সাথে দেহের যে কানেকশন সেটার মতো না। কাজেই এই দেহর রূহটা আবার দেহে ফেরত যাওয়া মানে সে আবার জীবিত হয়ে গেছে তা না, বিষয়টা এটা মনে রাখবেন। আল্লাহ তাআলা বলবেন যে তাকে ফিরিয়ে দাও। ফাইন্নী ওয়া'আদতুহুম, আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি। আন্নী মিনহা খালাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা, যে আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি এই পৃথিবী থেকে তাদেরকে সৃষ্টি করেছি, সেখানে তাদেরকে ফিরিয়ে দিব এবং সেখান থেকে আরেকবার তাদেরকে আমি বের করব। ফায়ুরাদ্দু ইলাল আরদ, পৃথিবীতে এই রূহটাকে ফিরিয়ে দেওয়া হয়। তো আদু রূহু ফি জাসাদি, তার দেহের মধ্যে আবার ফিরিয়ে দেওয়া হয় কেন? তার ফাইনাল পরীক্ষাটা তাকে নেওয়া হবে। যদিও আলহামদুলিল্লাহ এই সফরের মধ্যে সে তার ভবিষ্যতের একটা আভাস পেয়ে গিয়েছে, কিন্তু ফাইনাল পরীক্ষাটা তাও বাকি। ফাইনাল পরীক্ষাটা আল্লাহ নেবেন। ওয়া তুআদু রূহুহু ফি জাসাদিহি ক্বালা ফাইন্নাহু ইয়াসমাউ খাফকানি আলি আসহাবিহি ইযা ওয়াল্লাউ আনহু মুদবিরিন, দেহের মধ্যে ফিরে আসার পরে সে তার সঙ্গী সাথী, আত্মীয় স্বজন, তার ছেলে মেয়েদের পায়ের আওয়াজ পাচ্ছে, যারা তাকে কবরে রেখে তারা চলে যাচ্ছে, সেই পায়ের আওয়াজ সে এখন শুনতে পাচ্ছে আবার, কারণ আত্মাটা আবার দেহে ফিরে এসেছে। ফায়াতিহি মালাকান, এখন 2জন
ফেরেশতা তার কাছে আসে। কোনো কোনো বর্ণনা এসেছে আসওয়াদানি আজরাকান, কোনো কোনো বর্ণনা এসেছে যে এই দুইজন ফেরেশতা, এই হাদিসটা এগুলো সামনে আসবে সম্ভবত, কালো এবং নীল। কালো এবং নীলের ব্যাখ্যা কি? আলেমগণ বলেছেন কালো এবং নীলের ব্যাখ্যা হচ্ছে তার চেহারা কালো, তাদের চোখটা নীল, অর্থাৎ তারা দেখতে ভয়ঙ্কর, কারণ তার পরীক্ষা হবে। শাদীদ আল ইনতিহার ফায়ানতাহি রানিহি, তারা দুজন কঠিন ভাষায় তাকে ধমক দিবে। ওয়ায়ুজলিসানিহি, এগুলি সব পরীক্ষার অংশ। তাকে বসাবে। ফায়াকুলানি লাহু মার রব্বুক, তাকে প্রশ্ন করবে, ধমক দিয়ে প্রশ্ন করবে, মার রব্বুক, তোমার রব কে? ফায়াকুলু রব্বি আল্লাহ, সে বলবে আল্লাহ আমার রব। ফায়াকুলানি লাহু মা দীনুক, তোমার দিন কি? ফায়াকুলু দীনি আল ইসলাম, আমার দিন ইসলাম। ফায়াকুলানি লাহু মা হাযার রাজুল লাযী বুইসা ফীকুম, সেই লোকটি কে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সে বলবে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলানি লাহু ওয়া মা ইলমুক, তুমি এটা কিভাবে জানলে? তাকে প্রশ্ন করবে। ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, এর প্রতি ঈমান এনেছি এবং একে সত্য বলে স্বীকৃতি দিয়েছি। এই কথাটা লিখে রাখেন। কারা কবরে প্রশ্ন দিতে হবে? যারা আল্লাহর কিতাব পড়েছে, বুঝেছে, আমল করেছে। আল্লাহর কিতাবের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে, এখন থেকে শুরু করতে হবে, এখন থেকে, আজকে থেকে শুরু করে দিতে হবে। এই প্রশ্নের উত্তরগুলি খুব সহজ। এই প্রশ্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউট করে দিয়েছেন। প্রশ্ন আউট হয়ে গেছে, কোনো জটিলতা তৈরি হবে না। প্রশ্ন জানা আছে, উত্তর জানা আছে, কেউ মুখস্থ করে এটার উত্তর দিতে পারবে না, যদি না সে পৃথিবীতে আল্লাহকে রব হিসেবে মানে। ইসলাম, দিন ইসলাম যদি তার জীবনে না থাকে, ইসলাম যদি না চলে, সে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে তার অনুসরণ না করে, অন্য কারো পথ চলে। আল্লাহ, কত মানুষ আজকে নিজেকে মুসলিম দাবি করা সত্ত্বেও অন্যের আদর্শে পথ চলবে, সে ঘোষণা দিয়ে বলছে যে আমি অমুকের আদর্শে চলি। আল্লাহু আকবার। সে কিভাবে সেদিন উত্তর দিবে? কখনো পারবে না, কাল্লা, কখনো উত্তর দিতে পারবে না, যদি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে আদর্শ হয়। আমরা মানার ক্ষেত্রে আমাদের ঘাটতি থাকতে পারে, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সব মানতে পারলাম না, কিন্তু তিনি যে আদর্শ, তাকে যে মানতে হবে, তার সুন্নাত যে শিরোধার্য, এটা নিয়ে কোনো মুসলিমের মধ্যে কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নাই। বরং মুসলিমের লক্ষণ হচ্ছে এটাই, সে সাধ্যমতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জানার চেষ্টা করে এবং মানার চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জন্য প্রত্যেক আর যে কোনো ব্যক্তির কথাকে সে বিসর্জন দেয়, সে যত বড় ইমাম হোক, সাহাবী হোক, যে হোক। এই জিনিসটা আজকে আমরা অনেকে বুঝতে পারছি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রমাণিত হওয়ার পরেও অনেকে এই সুন্নাতকে বিভিন্নভাবে প্রত্যাখ্যান করে যাচ্ছে। এইবার সে উত্তর দিতে পেরেছে, এখন তাকে আরেকবার প্রশ্ন করা হয়। ফায়ানতাহিরুহু, আবার তাকে ধমক দেয় ফেরেশতা। ফায়াকুলু মার রব্বুক মা দীনুক মান নাবিয়ুক, আবার প্রশ্ন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহিয়া আখিরু ফিতনাতিন তুরাদু আলাল মুমিন, এটা মুমিনের শেষ পরীক্ষা, এটা মুমিনের শেষ পরীক্ষা। এবার উত্তীর্ণ হয়ে গেলে আর সে ফেল করবে না। ফাযালিকা হিনা ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই প্রসঙ্গেই আল্লাহ তাআলা বলেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, যারা ঈমান এনেছে তাদেরকে, তারা যেহেতু দৃঢ় বাক্যের ঘোষণা দিয়েছিল পৃথিবীতে, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়েছিল, এর বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর জীবনে দৃঢ় রাখবেন। এখানে পৃথিবীর জীবনের মধ্যে পৃথিবীর জীবনের এই শেষাংশ অন্তর্ভুক্ত, অর্থাৎ দুনিয়ার জীবনের দৃঢ় রাখবেন, এর অর্থের মধ্যে চলে আসলো কি, যে মৃত্যু, এটা হচ্ছে দুনিয়ার জীবনের একদম শেষ মাথা। এই শেষ প্রান্তে তার যে পরীক্ষার হলে সে এসেছে সারা জীবন প্রস্তুতি নিয়ে, এই পরীক্ষার হলের প্রশ্ন উত্তর, এই ভাইভার সময় আল্লাহ তাকে অটল রাখবেন। নয়তো কে আছে আমাদের মধ্যে যে আমরা দুজন, কালো দেখতে, ভয়ঙ্কর দর্শন, নীল চোখ, ধমক দিচ্ছে ফেরেশতার দর্শন কোনো সুখের কিছু না। এই সময় কে আমরা উত্তর দিতে পারবো? কেউ পারবো না, অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জিবরিল আলাইহিস সালামকে তার আসল চেহারায় দেখেছিলেন, 600 ডানা, তার জ্বর চলে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে স্ট্রং ব্যক্তি, তার জ্বর চলে এসেছিল জিবরিল আলাইহিস সালামকে দেখার পর। এবং প্রথম তারও আগে 600 ডানা আসল চেহারায় দেখার আগেও যখন তিনি হেরা গুহায় দেখেছিলেন, সেই দিনও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
আমরা কিভাবে এই ফেরেশতার সামনে দাঁড়িয়ে উত্তর দিব? এর জবাব এই জায়গায়, আল্লাহ আপনাকে উত্তর দেওয়াবেন, আল্লাহ আমাদেরকে উত্তর দেওয়াবেন যদি আমরা পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়ে এর উপর অটল থাকতে পারি। ফায়াকুলু রাব্বি আল্লাহু ওয়া দীনি আল ইসলাম ওয়া নবিয়্যি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে দ্বিতীয়বারের মতো উত্তর দিয়ে দিবে, আল্লাহ তাকে অটল রাখবেন, সে উত্তর দিবে যে আমার আল্লাহ আমার রব, আমার ইসলাম দিন, আর আমার নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়ুনাদি মুনাদিন ফিস সামাই আন সাদাকা আবদি। আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে যে আমার বান্দা সত্য বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের বাতাস, সুগন্ধ, জান্নাতি পরিবেশ আসতে থাকবে এই দরজা দিয়ে কবরের মধ্যে। ওয়ায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে তার দৃষ্টিসীমা পর্যন্ত। ক্বালা ওয়ায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহি হাসানুস সিয়াবি তাইয়িবুর রিহ, তার কাছে সুগন্ধিযুক্ত সুন্দর পোশাকে সুন্দর চেহারার একটা লোক আসবে। ফায়াকুলু আবশির বিল্লাযী ইয়াসুররুক, সেই লোকটা এসে তাকে বলবে যে তুমি ওই জিনিসের সুসংবাদ নাও যা তোমাকে আনন্দিত করবে। আবশির বিরিদওয়ানিম মিনাল্লাহি ওয়া জান্নাতিন ফিহা নাঈমুম মুকিম, তুমি আল্লাহর সন্তুষ্টি এবং সেই জান্নাতের সুসংবাদ নাও যেখানে চিরস্থায়ী সুখ শান্তি রয়েছে। হাদা ইয়াউমুকা আল্লাযী কুনতা তুআদ, এই দিনের প্রতিশ্রুতি তোমাকে দেয়া হতো। ফায়াকুলু লাহু, এখন মৃত ব্যক্তি প্রশ্ন করবে মান আনতা, তুমি কে? ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিল খাইর, তোমার চেহারাটা এমন যা কল্যাণ নিয়ে আসে। ফায়াকুলু আনা আমালুকা সালিহ, আমি তোমার নেক আমল। এই লোকটাকে আমাদের এখন বানাইতে হবে, আমাদের কি নেক আমল আছে যেই নেক আমলগুলো এই সুন্দর চেহারা হয়ে আসবে আমাদের কবরে। ফাওয়াল্লাহি মা আলিমতুকা ইল্লা কুনতা সারিআন ফি তাআতিল্লাহ, এখানে ভুল আছে, শিন আছে, সিন হবে। ফাওয়াল্লাহি মা আলিমতুকা ইল্লা কুনতা সারিআন ফি তাআতিল্লাহ, আমি তোমাকে এভাবেই জানতাম যে তুমি কি রকম ছিলে। সারিআন ফি তাআতিল্লাহি বাতিআন ফি মাসিয়াতিল্লাহ, তুমি আল্লাহর আনুগত্যে দ্রুতগামী ছিলে আর আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে তুমি ধীর ছিলে। আল্লাহর অবাধ্যতার পথে তোমার পা চলতো না, আল্লাহর আনুগত্যের পথে তোমাকে দেখা যেত সালাতে প্রথম কাতারে দেখা যেত, সাদাকা সময় সবার আগে তোমাকে দেখা যেত তুমি সাদাকা করতে ছুটে গিয়েছো, জানাজার সময় সবার আগে ছুটে গিয়েছো, সালাতে প্রথম কাতারে ছুটে গিয়েছো, সমস্ত ভালো কাজে ফার্স্ট রোতে অগ্রগামী। তাহাজ্জুদ, সিয়াম, নফল সিয়াম, নিয়মিত তাহাজ্জুদ পড়া, নফল সিয়াম, দান করা, উত্তম আখলাক, মানুষের সাথে সদ্ব্যবহার, মানুষকে ইসলামের দিকে ডাকা, সবখানে তাকে আগে পাওয়া যায়। কুনতা সারিআন ফি তাআতিল্লাহ বাতিআন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যতায় তুমি স্লো ছিলে, আল্লাহর অবাধ্যতার পর তোমার পা চলতো না, দৌড় দিয়ে ঝাঁপিয়ে পড়তে না তুমি যে কোনো আহ্বানে। ফাজাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেখ। সুম্মা ইফতাহু লাহু বাবুন মিনাল জান্নাতি ওয়া বাবুন মিনান নার, এবার তার জন্য জান্নাতের একটা দরজা আর জাহান্নামের একটা দরজা খুলে দেখানো হবে। ফায়ুকালু হাযা মানজিলুকা লাউ আসাইতাল্লাহ, এই জাহান্নামে তাকে দেখানো হবে যে তুমি যদি আল্লাহর অবাধ্যতা করতে এই জায়গায় তুমি থাকতে। আবদালাকাল্লাহু বিহি হাদা, এর পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতে এই বাসাটা দিয়েছেন। ফাইদা রাআ মা ফিল জান্নাতি ক্বালা রাব্বি আজ্জিল কিয়ামাস সাআহ, তখন সে জান্নাতে তার জন্য কি আছে সেটা যখন দেখবে, দেখেন তার কত আনন্দের একটা মুহূর্ত। এখনো কিছুই হয়নি, মাত্র তার মৃত্যু হয়েছে, মাত্র পরীক্ষা শেষ হয়েছে, ফাইনাল পরীক্ষা শেষ। ফাইনাল পরীক্ষা শেষ হলে আমরা কত আনন্দ করেছি জীবনে, হারাম পথে কত আনন্দ করি। পৃথিবীতে যখন একটা ফাইনাল পরীক্ষা শেষ হয় তখন আমাদের সমস্ত বাঁধ যেন আমরা ভেঙে ফেলতে চাই, আমরা ভুলে যাই যে আমরা পরীক্ষার হলেই আছি, পৃথিবীর পরীক্ষার কোনো ভ্যালু নাই, আমরা পরীক্ষার হল থেকে বের হতে পারি নাই, আমরা প্রস্তুতি নিচ্ছি সেই ভাইভার জন্য। কিন্তু এই মুহূর্তটা চিন্তা করেন, যখন সে দেখবে যে সে পরীক্ষায় উত্তীর্ণ এবং তাকে দেখানো হবে এই যে তুমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে, এই জিনিস তোমার জন্য অপেক্ষা করছে, সে বলবে রব্বি আজ্জিল কিয়ামাস সাআহ, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত ঘটান। কাইমা আরজিআ ইলা আহলি ওয়া মালি, আমি আমার পরিবার এবং সম্পদের কাছে ফিরে যাব। কোন পরিবার? দুনিয়াটা না, দুনিয়ার পরিবার সে তো এখন ভুলে গিয়েছে, সে জান্নাতে তার পরিবার এবং সম্পদের কাছে ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। ফায়ুকাউল্লাহু উসকুন, তাকে বলা হবে তুমি শান্ত হও, অথবা এর অর্থ হতে পারে তুমি এখানেই থাকো, তোমাকে এখানে থাকতে হবে একটা সময়, তুমি এখনই যেতে পারবে না।
ক্বালা ওয়া ইন্নাল আবদাল কাফির ওয়া ফি রিওয়ায়াতিন আল ফাজির। এরপরে কাফেরের অবস্থা বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো কোনো বর্ণনায় ফাজির বা পাপাচারী বলা হয়েছে। সুতরাং এই যে পরিণতি শুধু কাফের নয়, পাপাচারীদেরও এই পরিণতির ভয় আছে। যদিও বা পুরো বর্ণনাটা দেখলে আমরা বুঝবো যে এটা মূলত অবিশ্বাসীর অবস্থাটাকে পুরোপুরি রিফ্লেক্ট করে, কিন্তু একজন পাপাচারীর জন্য ভয় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মানুষকে একটা আশঙ্কার মধ্যে রেখে দিয়েছেন যে যারা গুনাহগার তাদেরকে, কারণ দুইজন ব্যক্তির অবস্থা মূলত বর্ণনা করা হয়েছে, একজন মুমিন, একজন কাফির। পাপাচারীর অবস্থা কি হবে? অনেক ক্ষেত্রে এটা আপনারা পাবেন, আল কোরআনেও দেখবেন। মুত্তাকিদের বর্ণনা যখন পড়বেন তখন মনে হবে যে আমি তো এদের স্তরের না। আবার যখন আপনি কাফেরদের অবস্থা পড়বেন তখন আপনি বুঝবেন যে না, আমি এদের দলেও না, এবং আপনি একটা শঙ্কার দোলাচলে থাকবেন। হয়তো এটাই আল্লাহর উদ্দেশ্য, যেন আমরা ভয় করি যে এই কাফেরের পরিণতি আমার না হয়ে যায়। অথবা কোনো কোনো বর্ণায় ফাজির কথাটাও এসেছে, এবং ফাজিরের মধ্যে পাপাচারীও অন্তর্ভুক্ত। কাফের যখন পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আসে, আখিরাতের দিকে অগ্রসর হবে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন গিলাযুন শিদাদ, আকাশ থেকে কঠোর কর্কশ স্বভাবের ফেরেশতারা নেমে আসেন। সুদুল উজুহ, তাদের চেহারা কালো। মাআহুমুল মুসুহ মিনান নার, তাদের সাথে জাহান্নামের খসখসে মোটা কাপড়, প্রিজনারের কাপড়, কয়েদির কাপড়। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, দৃষ্টিসীমার মধ্যে তারা এসে বসেন। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, মালাকুল মাউত এসে তার মাথার কাছে বসেন। ফায়াকুল আইয়ুহা নাফসুল খাবিসা, হে নোংরা আত্মা, উখরুজি ইলা সাখাতি মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর ক্রোধ এবং অসন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। ফাতুফাররাকু ফি জাসাদিহি, এই আত্মা বের হতে চায় না, সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। ফায়ানতাজিউহা কামা ইউনতাজাউ সাফুদুল কাসীরু শুআবি মিনাস সুফিল মাবলুল, তাকে টেনে হিচড়ে ফেরেশতা বের করেন। মালাকুল মাউত তাকে টেনে হিচড়ে বের করেন। কিভাবে টেনে হিচড়ে বের করেন? যেভাবে উদাহরণ দেওয়া হচ্ছে যে একটা শিক, অনেকগুলো বাঁকানো ব্রাঞ্চ আছে সেই শিকের, যেমন গোশত ঝুলায় বাঁকানো শিকের মধ্যে আপনারা দেখেছেন সেরকম শিক, অনেকগুলো ব্রাঞ্চ। এটা যদি ভেজা তুলার মধ্যে আটকে যায়, টেনে আনলে যেভাবে তুলা ছিঁড়ে সেটা নিয়ে চলে আসবে, এইভাবে তার শিরা উপশিরা ছিঁড়ে তাকে বের করে নেওয়া হয়। ফাতুকতামাহাল উরুকুল আসাব ফায়াখুযুহা, ফেরেশতা তাকে নিয়ে নেন মালাকুল মাউত। ফাইদা আখাযাহা লাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারফাতা আইন, তাকে নেওয়ার পরে মুহূর্তের মধ্যে হাত্তা ইয়াজআলুহা ফি তিলকাল মুসুহ, তার হাত থেকে অন্যান্য ফেরেশতারা নিয়ে নেন এবং তাকে এই খসখসে কাপড়ের মধ্যে রেখে দেন। ويخرج منها كأنتن ريح جيفة وجدت على وجه الأرض, তার শরীর থেকে পৃথিবীতে যে ভীষণ পচা লাশের দুর্গন্ধ আসে, এরকম মৃতদেহ, মরদেহ, এরকম দুর্গন্ধ তার এই আত্মাটা থেকে বের হয়। ফায়াসআদুনা বিহা ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাযা আর-রূহুল খাবিস, তারা এই আত্মাটাকে নিয়ে উঠতে থাকেন। কোনো ফেরেশতাদের দলের পাশ দিয়ে গেলে ফেরেশতারা বলে, এটা কে? এই নোংরা আত্মাটা কে? ফায়াকুলুনা ফুলান ইবনু ফুলান বিআকবাহি আসমাইল্লাতি কানা ইউসাম্মা বিহা ফিদ দুনিয়া, তাকে সমস্ত তার মন্দ নামে পরিচয় করে দেওয়া হয়, যে সমস্ত মন্দ নামে পৃথিবীতেও তাকে ডাকা হতো। হাত্তা ইউনতাহা বিহি ইলা সামাইদ দুনিয়া, প্রথম আসমানের সীমানায় তারা তাকে নিয়ে যান। ফায়ুস্তাফতাহু লাহু ফালা ইউফতাহু লাহু, তারা প্রথম আসমানের দরজা খুলতে পারে, কিন্তু তার জন্য দরজা খোলা হয় না। এই আত্মা উঠতে পারবে না, প্রথম আসমান সে অতিক্রম করার অনুমতি নাই। এই খাবিস, এই নোংরা আত্মার। আল্লাহ আমরা যেন এই দলে না হই। আল্লাহ আমাদেরকে হিদায়াত দেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, নাজাত দেন, আমাদেরকে হিদায়াত দেন, আমাদের গুনাহ মাফ করে দেন। সুম্মা ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, আল্লাহর বাণী পাঠ করলেন যে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তাদের জান্নাতে প্রবেশ করা সেরকম অসম্ভব যেরকম সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা অসম্ভব। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন ফিল আরদিস সুফলা, আল্লাহ বলবেন তার রেকর্ড সিজ্জিন নামক স্থানে লিখে রাখো, যেটা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে নিম্নতম স্তরের মধ্যে অবস্থিত। এখানে পাপাচারীদের রেকর্ডগুলো লিখে রাখা হয়। সুম্মা ইউকালু আঈদু আবদি ইলাল আরদি ফাইন্নী ওয়া'আদতুহুম আন্নী মিনহা খালাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা, আমার বান্দাকে পৃথিবীতে ফিরিয়ে দাও, আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, সেখান থেকে তাদেরকে সৃষ্টি করেছি, সেখানে তাদেরকে ফিরিয়ে দিব, সেখান থেকে আবার তাদেরকে বের করবো। ফাতুতরাহু রূহুহু, তার আত্মাটা ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তুতরাহু রূহুহু মিনাস সামা, আকাশ থেকে
তারহান, ছুঁড়ে ফেলে দেওয়া হয়, হাত্তা তাকা ফি জাসাদিহি, তার শরীরের মধ্যে গিয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যে আল্লাহর সাথে শরীক করে সে যেন আকাশ থেকে পড়ে গেল। ফাতাখতাফুহু তায়রু, অথবা পাখি তাকে ছিনিয়ে নিয়ে গেল। আও তাহউই বিহি রিহু ফি মাকানিন সাহিক, অথবা বাতাস তাকে দূরে কোনো জায়গায় উড়িয়ে নিয়ে ফেললো। ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, তার আত্মা তার দেহে ফিরে দেওয়া হয়। ক্বালা ফাইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলি আসহাবিহি ইযা ওয়াল্লাউ আনহু, সেও তার সঙ্গীদের পায়ের আওয়াজ শুনতে পায়। ওয়া ইয়াতিহি মালাকান শাদীদান ইনতিহার ফায়ানতাহিরানিহি, একইভাবে দুজন ফেরেশতা আসে তাকে ধমক দেয়। ইউজলিসানিহি, তাকে বসায়। ফায়াকুলু লাহু মা রাব্বুক, তাকে জিজ্ঞেস করেন কে তোমার রব? ফায়াকুলু হা হা লা আদরি। আলেমগণ বলেছেন এই আওয়াজটা এই আওয়াজটা অর্থ হচ্ছে যে মনে হয় যেন আমি জানতাম কিন্তু আমি ভুলে গিয়েছি উত্তর, সে মনে করতে পারে না। লা আদরি, আমি জানি না। ফায়াকুল আল্লাহু মা দীনুক, তোমার দিন কি? ফায়াকুল লা আদরি। ফায়াকুলানি ফামা তাকুলু ফি হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটার সম্পর্কে কি বলো? এই লোকটার সম্পর্কে তোমার বক্তব্য কি, যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? ফালা ইয়াহতাদি লিসমিহি, সে তার নাম মনে করতে পারে না, তার নাম মনে করতে পারবে না। যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পৃথিবীতে শিরকে লিপ্ত হয়েছে, তাদের জন্য আমার সতর্কবাণী ভাই হিসেবে, যদি তারা মুসলিম হয়ে থাকেন, অজ্ঞতাবশত করছেন, অথবা যদি অবিশ্বাসী হয়ে থাকে, তাদের প্রতি আমার আহ্বান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি থেকে ফিরে আসুন। আজকে যদি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সমান স্তরে নিয়ে যান, তার কাছে সাহায্য চান, তাকে ডাকাডাকি করেন, মদিনায় গিয়ে কবরে গিয়ে সাহায্য চান, অথবা দূর থেকে মনে করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবখানে উপস্থিত, সবার ডাক শোনেন এবং সবার ডাকে সাড়া দেন, তাহলে কবরের জীবনে ওয়াল্লাহি আপনি তার নাম মনে করতে পারবেন না। আজকে আপনি ভাবছেন এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, এটা ভালোবাসা নয়, এটা কুফর। কারণ আপনি স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করলেন, তিনি যে শিক্ষা নিয়ে এসে তার বিরোধিতা করলেন, এবং সেদিন আপনি তার নাম মনে করতে পারবেন না। আমরা যেন সেই দলে না হই। লা ইয়াহতাদি লিসমিহি, তার নাম মনে করতে পারবেন না। ফায়ুকালু মুহাম্মাদুন, তাকে বলে দিবেন, ফেরেশতারা হিন্ট দিয়ে দিবেন যে মুহাম্মদ সম্পর্কে কি বলতে। ফায়াকুলু হা লা আদরি, আমি জানি না। সামিআতুন নাস ইয়াকুলুনা যাক, মানুষকে কিছু একটা বলতে শুনেছি। ক্বালা ইউকালু লা দারাইতা ওয়া লা তালাউতা, তাকে ফেরেশতারা ধমক দিয়ে বলবে যে তুমি তো জ্ঞান অর্জন করো নাই, আবার যারা জ্ঞানী তাদের অনুসরণ করো নাই, পরীক্ষায় ফেল করেছে, পড়াশোনা করে নাই, জ্ঞান অর্জন করে নাই। সে জ্ঞান অর্জন যদি নাও করতে পারতো, জ্ঞানীদের পিছনে পিছনে চলতে পারতো, তাও সে করে নাই। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আকাশ থেকে একজন আহ্বানকারী ডাকবে, আন কাযাবা, সে মিথ্যা বলছে। ফাফরিশু লাহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানা দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার জন্য জাহান্নামের দিকে দরজা খুলে দাও। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের গরম বাতাস আসবে কবরের মধ্যে। আল্লাহ, কি অবস্থা এই লোকটার! সে এখনো জাহান্নামে যায় নাই, তার এই সময়টা কত দীর্ঘ হবে। আজকে পৃথিবীতে আনুগত্য করতে গিয়ে আমাদের, যাদের পৃথিবীর জীবনটা দীর্ঘ মনে হচ্ছে আল্লাহর আনুগত্য করতে গিয়ে, অথচ পৃথিবীর জীবন সামান্য, এই কবরের জীবনে এই শাস্তি, যা অনেক বড় কঠিন শাস্তির পূর্বাভাস, তখন তার অবস্থা কিরকম হবে যখন জাহান্নামের গরম বাতাস, উত্তাপ আসবে সেই কবরে। ওয়ায়ুদাইয়াকু আলাইহি কবরুহু, তার কবর সংকীর্ণ হয়ে যাবে। হাত্তা তাখতালিফা ফীহি আদলাউহু, তার পাজরের হাড়গুলো এলোমেলো হয়ে যাবে কবরের চাপে। ওয়ায়াতিহি রাজুলুন কবিহুল ওয়াজহি কবিহু সিয়াবি মুনতিনুর রিহ, দুর্গন্ধযুক্ত নোংরা পোশাকে একটা কুৎসিত চেহারার লোক আসবে। ফায়াকুলু আবশির বিল্লাযী ইয়াসুউক, ওই জিনিসের দুঃসংবাদ নাও যা তোমাকে কষ্ট দেবে। হাদা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদ, এটা সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হতো। ফায়াকুলু মান আনতা, তুমি কে? সে জিজ্ঞেস করবে। ওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিশাররি, তোমার চেহারা তো খুব অকল্যাণকর চেহারা, অকল্যাণ নিয়ে আসে। ফায়াকুলু আনা আমালুকাল খাবিস, আমি তোমার মন্দ আমল। ফাওয়াল্লাহি মা আলিমতু ইল্লা কুনতা বাসীরান আন তাআতিল্লাহি সারিআনিল মাসিয়াতিল্লাহ, আমি তোমার পৃথিবীতে কিরকম জানতাম, তুমি সবসময় আল্লাহর অবাধ্যতায় দ্রুতগামী ছিলে এবং আল্লাহর আনুগত্যের পথে স্লো ছিলে। আল্লাহর আনুগত্য তোমাকে করানো যায় নাই পৃথিবীতে, অবাধ্যতার সমস্ত ডাকে তুমি সাড়া দিয়েছো। ফাজাযাকাল্লাহু শাররান, আল্লাহ যেন তোমাকে মন্দ প্রতিদান দেন। সুম্মা ইউকাইয়াদু লাহু আ'মা আসাম্মু আবকামু ফি ইয়াদিহি মিরজাবাতু, এরপর তার জন্য
এক অন্ধ বধির বোবাকে নিযুক্ত করে দেওয়া হবে, তার হাতে একটা হাতুড়ি থাকবে, লাউ দুরিবা বিহা জাবালুন কানা তুরাবান, এই হাতুড়ি দিয়ে কোনো পাহাড়কে আঘাত করলে সেটা মাটি হয়ে যাবে, ফায়াদ্রিবুহু দরবাতান, তাকে একটা বাড়ি দিবে, হাত্তা ইয়াসিরা তুরাবান, সে মাটি হয়ে যাবে, সুম্মা ইউঈদুহু আল্লাহু কামা কান, আল্লাহ তাকে আবার ফিরিয়ে দিবেন, ফায়াদ্রিবুহু দরবাতান উখরা, আবার তাকে আঘাত করবে, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহু কুল্লু শাইইন ইল্লা সাকলাইন, সে এত জোরে চিৎকার করবে যে জিন এবং মানুষ ছাড়া বাকিরা শুনতে পাবে। ফায়াকুলু রব্বি লা তুকিমিস সাআহ, এই শাস্তি দেখে সে বলবে, আল্লাহ আপনি কিয়ামত ঘটাবেন না। আজকে আমাদের আলোচনা এতটুকুই থাকবে, শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।